لبيك اللهم لبيك अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज আমি আপনাদের সম্মুখে কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা নিয়ে আলোচনা করব। কারণ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কিছু আহলে হাদিস মাযহাবীরা বলছে এই কালেমা শাহাদাত কোনো হাদিস এবং কোরআনে নেই, এটা বলা চলবে না। বিভিন্ন রকমের এই কালেমাকে নিয়ে তারা ফতোয়া জারি করছে বা একসঙ্গে লেখা যাবে না, বিভিন্ন রকমের ফতোয়া জারি করছে। তো সাধারণ মানুষগুলোকে আমি বলবো যে আপনারা কাদের পিছনে এখনো পড়ে আছেন, যে যারা যে কালেমা মৃত্যুর সময় যে কালেমা যদি না মুখ দিয়ে বাহির হয় সে তো বেঈমান হয়ে মারা যাবে। কালেমা পড়ে যদি মরতে পারে সে মুমিন মুত্তাকি ব্যক্তি হবে। আর সেই কালেমাটা হাদিসে নাই, কোরআনে নাই, সে কালেমা পড়া চলবে না, বেদাত, এই যে কথাগুলো বলছে আর সাধারণ মানুষ আপনারা তাদেরকে সমর্থন করছেন। তাহলে আপনারা কি জান্নাতে যাওয়ার কি আপনাদের ইচ্ছা নেই? কবরে আযাবের থেকে বাঁচার ইচ্ছা কি আপনাদের নেই? দেখুন, যারা হাক্কানি আলেম আল্লাহর ওলি দেখে মহব্বত করেছিলেন তারা কেমন আল্লাহর ওলি হয়েছে, তাদের লাশ কখনো পচেনি। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে শারসিনা দরবার শরীফের পীর শাহ সুফি নিস্তারুদ রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছিলেন একজন ব্যক্তি, তার লাশ 5 মাস পর লাশে ধসে গিয়ে পানি উঠে গিয়েছিল। তার সন্তান বলছে যে আমার আব্বাজানের যেমন চেহারা যেমন দাড়ি সেই রকমই রয়েছে, কোনোটাই একটু আঁচ লাগেনি, পচেনি। এটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কি হয়তো অনেকজন দেখেনি, দেখবেন। তাহলে এই সমস্ত হাক্কানি আলেম দেখে ফলো করুন, আর যা দেখে আপনার ফলো করতে তো মরে গেলে পচে শেষ হয়ে যাবে, এদের পিছনে আপনারা পড়ে আছে। তো যেটা আমাদের দরকার সেই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। তো আসল কথা না বাড়িয়ে প্রত্যেককে হলে একটা করে শেয়ার অবশ্যই করবেন, লাইক করবেন, ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। তো কালেমা তৈয়বা প্রথমে আমরা দেখব কোরআন শরীফে সেটা আছে কিনা। তো এখানে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারানি, ইমাম সালাবি, আল্লামা ইবনে কাসির সহ অনেক যে এখানে কথা বলেছেন যে এখানে কালেমা তৈয়বা যে মহান আল্লাহ বাণী কালেমা তৈয়বা পবিত্র বাক্য, এই ব্যাখ্যায় উচ্চ পর্যায়ে মুফাসসিরগণ বলেছেন যে পূর্ণ রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা বলেছে আন আতাইল খরাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে বলেছেন যে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবি ইমাম আতা খোরসানি ওদের বলে তিনি বলেন তিনি খোদাভীরুদের বাণী তাদের উপর আবশ্যক করেছেন। এর অর্থ যে খোদাভীরুদের বাণী হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যাখ্যায় আবু হাতেম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে এসেছেন ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে হাদিস ইমাম সাউকানি এই ব্যাখ্যা লিখেন কি যে ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বাইহাকি আয়াতে ব্যাখ্যা লিখেন ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে প্রত্যেক তাফসীরের মধ্যে এটা লেখা আছে। দ্বিতীয় হলো ও রাফা'না লাকা যিকরাক, কুরতুবী আনদালুসী রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা লিখেছেন যেখানে আমার জিকির হবে, আমার সাথে আপনার জিকির হবে। আর এই জন্য মুমিনগণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহরও জিকির, নবীরও জিকির করা হচ্ছে। 3 নম্বর আয়াতে যেটা বলেছে কালিমাতুত তাকওয়া বলা হয়েছে, যে এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইমাম জালালউদ্দিন সিয়ুতি উল্লেখ করেছেন তাফসীর জালালাইনের মধ্যে, এবং তাফসীর কাসিরের মধ্যে লিখেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা অংশ সূরা সাফফা 35 নম্বর আয়াতে বলেছে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুনা। তাহলে এখানে 29 নম্বর যেখানে আয়াতের মধ্যে এখানে বর্ণনা 29 নম্বর সূরা ফাত্তা 29 নম্বর আয়াত আর সূরা সাফফা 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। তাহলে এখানে
মুফাসসির ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বলে ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বাক্য শুনে কাফের অহংকারে ফেটে পড়ত। এবং শুধু তাই নয়, যেখানে হাদিসের আলোকে আমি আপনাদের কাছে বলবো যে হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আবু যারের চাচা আবু নঈম রাসূলুল্লাহ খুঁজে বের হলেন, আমি তাদের সাথে ছিলাম। আল্লাহ রসুল তখন পাহাড়ে ছিলেন। আল্লাহ রসুলকে পেয়ে আবু যার বললেন যে আল্লাহ রসুল, আমরা আপনার নিকট এসেছি, আপনি কি বলেন তাই শুনতে। তো রসুল বলেন যে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার তার সঙ্গী তার উপর ঈমান আনলেন। তারপরে এখানে বলা হয়েছে যে হাদিসের মধ্যে দ্বিতীয় হাদিস বর্ণনা করেছেন যে হযরতে আনাস থেকে পাওয়া যায় যে তিনি বলে আল্লাহ রসুল আংটির পাথর ছিল আবিসনিয়া এলাকায়, তার উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং লা ইলাহা দ্বিতীয় লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় লাইনে রসুল ছিল, কিন্তু এটা সহি হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরত আবু সাঈদ ইসফাহানি তিনি বর্ণনা করলেন যে হযরত আব্বাস থেকে বর্ণনা যে মুসলমান আল্লাহর দ্বীন বিরোধী করবে, ইসলামের অস্বীকার করবে, তাকে তোরা হত্যা করে ফেলবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তাকে কিছু বলার অধিকার নেই, তবে কোনো দ্বন্দ্ব উপযুক্ত হলে তা উপকার কার্যকরী হবে। তাহলে এবার দেখুন প্রত্যেকটা জায়গাতে অনেক কি হাদিসের মধ্যে এখানে কালেমার কথা রয়েছে। আর এই সমস্ত আহলে হাদিস 72 দলের মাল, এরা বলছে যে না, এরা কোনো জায়গায় নেই, এটা কি হাদিসের মধ্যে নেই, এই বলে তারা জিনিসগুলোকে উড়িয়ে দিতে চাইছে। কিন্তু এখানে মাথায় রাখবেন যে ইমাম দাইলামি তিনি কিতাবে আল ফেরদাউস এই কিতাবের মধ্যে লিখেছেন যে আরশে পায়া ছিল, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরতে আলীর নাম লেখা আছে। এখানে প্রত্যেকটা জায়গায় মিরাজে আল্লাহ রসুল যখন গিয়েছিলেন আরশে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জায়গায় কি লেখা আছে, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় এই সম্পর্কে কালেমা সম্পর্কে আপনার কি যেখানে হাদিস রয়েছে, একটা দুটো নয়, হাদিস অসংখ্য হাদিস কি পেয়ে যাবেন, যে আপনার 25টা হাদিস রয়েছে। এবং বিখ্যাত মনীষী দৃষ্টিতে কালেমা ইমাম মুসলিম সহি মুসলিম শরীফের শিরোক নামে লিখেছেন, তখন পর্যন্ত তাকে হত্যা করবেন যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। তাহলে এখানে কালেমা সহি মুসলিমের লেখা আসলে সেটা কি কাজ করেছে? ইমাম শামসুদ্দিন জাহাবি তিনি বিখ্যাত কিতাবের মধ্যে লিখেছে যে এটা ইমান কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম কুরতুবী আল মালিকি তাফসীরের মধ্যে উল্লেখ করে লিখেছেন। তারপরে তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কিতাবের মধ্যে লিখেছেন। তারপরে ইমাম ফকিরউদ্দিন রাজি তিনি লিখেছেন তিনি কিতাবের মধ্যে। তাহলে এরা কি শিরকি কাজ করলো? তাহলে দেখুন হাসবিকা তাবি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আর সে পায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা জায়গাতে বড় বড় বিখ্যাত আলেম ইলমে জাহিরের বাতিনি অর্জনকারী আলেম এরা লিখেছে, তাদের কিতাবের মধ্যে পাওয়া যায়। আর এরা বলছে যে এইগুলো পাওয়া চলবে না। তাহলে চিন্তা করুন যে এখানে যারা আহলে হাদিস লামাজি মানুষের গুমরা বানাচ্ছে, এরা কেমন তাহলে আলেম হতে পারে? একবার চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজ আলেমদের হাত থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওলিদের রুহানি ফায়েজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিনাতে নসিব করুক। আল্লাহুম্মা আমিন।